الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام من لا نبي من بعده وعلى آله وأصحابه أجمعين প্রিয় সুধী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব ফিতরা সম্পর্কে। ফিতরা এটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ভঙ্গ করা। এর মূল নাম হচ্ছে সদকাতুল ফিতর বা জাকাতুল ফিতর। সদকাতুল ফিতর বা জাকাতুল ফিতর হাদিসে দুই নাম এসেছে। মাহে রমজানের শেষে ঈদের নামাজ পড়ার আগে, ঈদগাহে যাওয়ার আগে হাদিসের ভিতরে বিশ্বনবী ইরশাদ করেছেন এগুলিকে দিয়ে দেওয়ার জন্য। কারণ সদকাতুল ফিতর সম্পর্কে আবু দাউদ শরীফের একটি হাদিসে এসেছে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতুল লিস-সিয়ামি মিনাল লাগwi ওয়ার রাফাসু ওয়াত তু'মাতু লিল মাসাকিনা মান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন ওয়া মান আদ্দাহা বা'দা আস-সালাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাতাত। বিশ্বনবী বলেছেন, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সদকায়ে ফিতরকে নির্ধারণ করা হয়েছে মাহে রমজানের রোজাদার যে অনর্থক অশ্লীল গর্হিত কথা বলে এটা নোকসানিয়াতকে পুষিয়ে দেওয়ার জন্য, ক্ষতিপূরণকে পূরণ করে দেওয়ার জন্য সদকাতুল ফিতর বা ফিতরাকে প্রবর্তন করা হয়েছে। যে ব্যক্তি ঈদের নামাজের আগে এটা পরিশোধ করে সে যেন সদকায়ে ফিতর পরিশোধ করলো, আর যে ব্যক্তি ঈদের নামাজের পর পরিশোধ করে সে যেন সাধারণভাবে কোনো দান করলো, সদকা করলো। সুতরাং যারা সদকাতুল ফিতর প্রদান করবেন, যাদের উপর ওয়াজিব, যারা মাহে রমজানের রোজা রেখেছিলেন, এরা ঈদগাহে যাওয়ার আগেই গরিব মিসকিনকে আপনার সদকায়ে ফিতর দিয়ে দেবেন। সদকায়ে ফিতর কী কী দিয়ে দেওয়া যায় বা ফিতরা কী কী দিয়ে দেওয়া যায়, হাদিসের ভিতরে কয়েক ধরনের কথা এসেছে। খাদ্যের কথা এসেছে, যে কোনো খাদ্য খাবার, সাহাবীরা রাসূলের যুগে যেই ধরনের খাদ্য খাবার খেতেন। 2 নম্বরে এসেছে খেজুরের কথা, 3 নম্বরে এসেছে জবের কথা, 4 নম্বরে এসেছে পনির কথা, 5 নম্বরে এসেছে কিশমিশের কথা। এগুলি যদি হয় তাহলে 1 সা প্রদান করতে হবে। গমের কথাও এসেছে, গম হইলে অর্ধ সা দিতে হবে। তো এটা একটা আরবি হিসাব। যেরকম হাদিসের ভিতরে এসেছে সদকায়ে ফিতরটা কীভাবে বিশ্বনবীর সাহাবেরা দিতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সা'আম মিন তামারিন আও সা'আম মিন শাইরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াজ যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিনা ওয়া আমারা বিহা আন তুআদ্দিয়া ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে বিশ্বনবী সদকায়ে ফিতর আমাদের জন্য নির্ধারণ করেছেন স্বাধীন, গয়রে স্বাধীন, অর্থাৎ যারা স্বাধীন নয়, গোলাম, পুরুষ নারী, ছোট বড় সকলের জন্য সদকায়ে ফিতর দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। এবং ঈদগাহে মুসাল্লা যাওয়ার আগেই এগুলিকে প্রদান করার জন্য বিশ্বনবী আমাদেরকে নির্দেশ প্রদান করেছে। তা আমাদের দেশে সাধারণত দেখা যায় সদকায়ে ফিতর ঈদের পরে দেওয়া হয়। এটা সুন্নাত তরিকা মোতাবেক হয় না, যদিও এটা জায়েজ হয়। বিশ্বনবীর হাদিস মোতাবেক এটা সাধারণ দানে পরিণত হয়ে যায়, এটা সদকায়ে ফিতরে থাকে না। সেজন্য মাহে রমজানের শেষের দিকে আপনারা খেয়াল করবেন ঈদগাহে যাওয়ার আগে, ঈদের নামাজের আগেই সদকায়ে ফিতরকে দিয়ে দেওয়া, পরিশোধ করা, এটা আপনারা সকলেই সজাগ থাকবেন এবং খেয়াল রাখবেন। এই সম্পর্কে আমাদের একটু বুঝার বিষয়, হাদিসে যে সা'ন শব্দের কথা এসেছে, সা'ন আরবের একটা বিশেষ পরিমাপ। যেই সা'র পরিমাপ বাংলাদেশের হিসাবে যে পরিমাপের ভিতরে যতটুকুন খাদ্য খাবার আটে বা ভিতরে ঢুকে তার পরিমাণ হচ্ছে যে 1 কেজি 1 সা। 1 সা হলো 3 কেজি 1100 টাকা, যেটা 1 সা বলা হয়। 1 সার সমপরিমাণ হলো 3 কেজি 1100 টাকা। আর অর্ধ সা হলো যে 1 কেজি 1300 টাকা। গম দিয়ে যদি আপনি প্রদান করেন তাহলে 1 কেজি 1300 টাকা সমপরিমাণ গম অথবা আটা
দিয়ে বা এর সমমূল্য পরিমাণ মূল্য আপনি পরিশোধ করবেন, এটাই হচ্ছে আপনার সদকায়ে ফিতর। এখন 1 কেজি 1300টা গমের মূল্য কত আপনি হিসাব করে যদি দিয়ে দেন তাহলে আপনার সদকায়ে ফিতর মাথাপিছু একটি করে আদায় হয়ে যাবে। আমাদের দেশে সাধারণত মানুষ বিভিন্ন পেশার আছে, অনেক টাকাওয়ালা আছে, অনেক সম্পদশালী ব্যক্তি আছেন, সকলে ধারাবাহিকভাবে শুধু গমের মূল্য হিসাব করে। বাংলাদেশের হিসাবে কোনো বছর 60 টাকা আসে, কোনো বছর 65 টাকা, কোনো বছর 70, 75, 80 বিভিন্নভাবে নির্ধারণ করা হয়। ওই টাকাটাই দিয়ে দেন, মনে করেন এটাই বোধহয় সদকায়ে ফিতর, আর বোধহয় দেওয়ার কোনো প্রয়োজন নাই। না, আপনার সাধ্যমতো আপনি দেবেন। আপনি কিশমিশ দিয়ে দিতে পারেন, কিশমিশ 1 সা দিবেন, যে 3 কেজি 1100 টাকা কিশমিশ দিয়ে দিবেন। এটার মূল্য কত সেটাও দিতে পারেন, খেজুর দিয়েও দিতে পারেন, অথবা আপনি জব দিয়েও দিতে পারেন, অথবা খাদ্য জাতীয় জিনিস দিয়ে দিতে পারেন। তবে গমের হিসাবটা বিশ্বনবীর হাদিসের ভিতরে কম পাওয়া যায়। গমের কথাও এসেছে, হজরতে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তার বাবা হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে এসেছে যে গমের ব্যাপক ফলন হয়েছিল। সেই সময় হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে নির্দেশ প্রদান করেছিলেন যে আপনারা গম দিয়ে সদকায়ে ফিতর দিতে পারেন, কারণ তাদের জন্য এটা একটা সহজলভ্য বিষয় ছিল। তো এটাকে নিসফে সা বলা হয়েছে হাদিসে। যদি নিসফে সা, অর্ধ সা দেন তাহলে 1 কেজি 1300 টাকা যে মূল্য আসে ওই মূল্য গম দিয়ে দিতে হবে। তাছাড়া বিশ্বনবী সবসময় খেজুর দিয়ে দেওয়ার জন্য বলেছেন। খেজুর, এরপরে জব, পনির, কিশমিশ এই জাতীয় এগুলি হাদিসে বেশি এসেছে। তো আমাদের দেশে ধনী ভাইয়েরা যারা আছেন, শুধু গম দিয়ে আপনি কেন দিবেন? আপনি মূল্যবান যেটা আছে ওইটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। খাস তরিকায় সুন্নত মোতাবেক হবে, আপনার সবটা বেশি হবে। সুতরাং ঢালাওভাবে আপনার দেওয়ার ক্ষমতা আছে, আপনি শুধুমাত্র 60 টাকা বা 65, 70 বা 80 টাকা যে বছর সরকার কর্তৃক নির্ধারিত হয় সর্বনিম্নটা, ওইটাই আপনি দিয়ে দেন, মনে করেন আমার জন্য যথেষ্ট হয়ে গেল। না, আপনার সাধ্যমতো আপনি খেজুর দিয়েও দিতে পারেন, আপনার সাধ্যমতো আপনি কিশমিশ দিয়েও দিতে পারেন, তাহলে আরও বেশি সওয়াব হবে। সেই হিসাব করে আপনি দিয়ে দিবেন 1 সা পরিমাণ। 1 সা হলো 3 কেজি 1100 টাকা। 3 কেজি 1100 টাকা খেজুর কিনে বা একটু বেশিও দিয়ে দিলেন, সমস্যা নেই, কিন্তু কম দেওয়া যাবে না। অথবা কিশমিশ দিয়ে দিলেন, বেশিও দেওয়া যাবে, সমস্যা নেই, কম দেওয়া যাবে না। অথবা আপনি পনির দিয়ে দিলেন, পনির আমাদের দেশে সাধারণত পাওয়া যায় না। অথবা জব দিয়ে দিলেন, অথবা গম দিয়েও দিতে পারেন। আপনি যদি বেশি দেন তাতে সমস্যা নেই, কিন্তু কম দেওয়া যাবে না। কার পক্ষ থেকে দিতে হবে? আপনার নিজের ফ্যামিলির ছোট ছোট বাচ্চা যারা আছে তাদের পক্ষ থেকে দিবেন, স্ত্রীর পক্ষ থেকে দিবেন। স্ত্রীর যদি আলাদা কোনো সম্পদ থাকে তাহলে স্ত্রী নিজে দিবে, সেক্ষেত্রে আপনার দিলে হবে না। আপনার সাবালক কোনো সন্তান আছে যে ইনকাম কামাই করে, তার পক্ষ থেকে আপনি যদি দেন তাহলে আদায় হবে না, তাকেই দিতে হবে। আপনার সন্তান যদি সাবালক হয় এবং সেই ক্ষেত্রে যদি সে ইনকাম না করে তাহলে আপনি দিবেন। এবং আপনার ছোট ছোট বাচ্চা আপনার নিজের পক্ষ থেকে, আপনার বাড়ির কাজের বুয়ার, সেটাও যদি আপনার দিয়ে দেন তাতেও আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যথা নিয়মে সদকায়ে ফিতর আদায় করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।